গুড মর্নিং। কেমন আছো সবাই? আম, তোমাদের আমাদের চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জি সেন সেনগুপ্তসে স্বাগত। আজকে ব্লগটা শুরু করার দায়িত্ব পড়েছে আমার ওপরে। তো আজকে সকাল থেকে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে পাওয়ার সাপ্লাই অফ, যে কারণে তার মধ্যে ফোন চলে এসছে। ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে কালকে এসা খিচুড়ি বানিয়েছিল দুপুরে, সেই খিচুড়িটা ছিল। হ্যাঁ, তো সেটাই একটু নতুন করে আবার মশলা টশলা দিয়ে করে নিয়ে সেটাই সকালে হয়ে গেল খাওয়া ব্রেকফাস্টে। এবার রান্নার পালা। বাজার থেকে আজকে আনলাম সবজি, আনলাম চিকেন, আনলাম বিভিন্ন রকম সবজি আনলাম, শীতের যা সবজি, শাক। হ্যাঁ, শাক পাওয়া গেছে, শাক নিয়ে এসেছি। আর এই মোটামুটি দুপুরের চিকেন, আমাদের মেনু আজকে চিকেন ভাত। আর যেমন ডাল ডাল ভাজা, বেগুন ভাজা টাজা হয়, শুক্তো থাকবে, শুক্তো হবে, আর ডাল বেগুন ভাজা যেমন হয় ওরকম হবে। আহ, এই মোটামুটি খাবারের মেনু। আসলে শুভময় ডাল ছাড়া কোনো কিছু মানে চোখে অন্ধকার দেখে, যাই হোক না কেন একটু ডাল না হলে ওর হয় না। তো আজকে ঠিক আমি তো জানতাম যে শুক্তো করব আর চিকেন হবে, তো আবার বলছে ডাল বেগুন ভাজা সব খাবে, কি করে কি করব আমি জানি না, দেখি যা পারি তাই করব। তো চলো, আমার তরফ থেকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো এখন শুরু করব হচ্ছে রান্নাবান্নার তোড়জোড়, কাটাকুটি যা যা আছে। শুক্তো সবজি কাটতে অনেকটা সময় লাগে, তো সেগুলো শুরু করি আস্তে আস্তে। ওকে, এখন বাজে 12:30। আজকে মেনুতে রয়েছে মূলো শাক ভাজা। শুভময় একদমই মূলো খুব একটা পছন্দ করে না, বাট আমি ভালোবাসি খেতে। আমাদের বাড়িতে মূলো অনেক কিছু দিয়ে রান্না হয়, ও শুধুমাত্র লাবড়া হলে সেখানে মূলো খেতে ভালোবাসে। বাট আমাদের বাড়িতে মূলো সেদ্ধ খাওয়া হয় একটু বাটার দিয়ে, একটু নুন দিয়ে বা একটু সর্ষের তেলের সাথে, আমার খুব ভালো লাগে। এছাড়া হচ্ছে মা একটা মূলোর ঘন্ট বানায়, ওটাতে একদম বাঁধাকপির মতো খেতে লাগে, তো খুব ভালো লাগে। তো মূলো এনেছে, লাবড়া খাবে বলেই এনেছে বুঝতে পারছি। তার সাথে দেখলাম শাক রয়েছে, ভাবলাম তাহলে এটা করে দিই। রসুন ভাজা দিয়ে, মানে রসুন দিয়ে মূলোর শাক হবে। আর শুক্তো হবে আজকে রান্না। তার সাথে হচ্ছে চিকেনের দায়িত্ব শুভময় সেনের, আমি মূলো শাক আর শুক্তোটুকু বানাবো। তো চলো, এদিকে মূলো শাক এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবারে সাঁতলে নেব রসুন ভেজে। এই হচ্ছে শুক্তোর আনাজ, এখানে কাটা রয়েছে, খুব বেশি কিছু আনাজ দিইনি। বেগুন, পেঁপে, কুমড়ো, আলু আর শিম এই দিয়ে করেছি। কাঁচকলা দিইনি, কারণ শুভময়ের পেটের একটু গন্ডগোল হচ্ছে, কাঁচকলা খেলে আরও সমস্যা হয়ে যাবে, তো সেই জন্য দিইনি। আর শুক্তো যতই কম করি না সবসময় বেশিই হয়ে যায়। একবেলার জন্য করব, 4 জনের মতো করব, সেটাও গিয়ে সেই বেশি বেশি থেকে যায়। যাই হোক, আর শুক্তোর জন্য এখানে করলা ভাজতে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধরো। ও বাবা, যা বাষ্প আসছে। এই যে এখানে করলা ভাজতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে মূলো শাক ভাপিয়ে রেখে দিয়েছি। একটুখানি ঠান্ডা না হলে ওটাকে একটু চটকাতে পারবো না হাত দিয়ে, একটু চটকে নিলে টেস্টটাও ভালো আসবে। তো সেই জন্য এখন আগে শুক্তোর মানে শুক্তোর রান্নাটা করে নিই, তারপরে মূলো শাকটা করবো। আর চিকেন সম্ভবত সময় নিচে রান্না করবে, ওর জন্য যা লাগবে পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কেটে দেবো আমি, তারপরে ও করবে। আচ্ছা, এখন বাজে 2:30। আমি জাস্ট স্নান করে এলাম, দেখে বুঝতেই পারছো যে শ্যাম্পু করেছি অনেক দিন পরে। রান্না বান্না কমপ্লিট আমার। আমি তোমাদেরকে বললাম আমি শুক্তো আর মূলো শাক করেছি, আর ওর চিকেন করাও কমপ্লিট। ও এখন স্নানে গেছে, ও এলে লাঞ্চ করব। আজকে আবার ক্লাস রয়েছে আমার, মানে একটু দূরে, বাড়ি থেকে একটু দূরে আছে ক্লাসটা। ওখানে ক্লাস করি, আবার ওই বাড়ি যাব, কারণ পরশু দিন আমাদের প্রোগ্রাম আছে। কি প্রোগ্রাম তখনই রিভিল করব, এখন বলবো না। পরশু দিন আমাদের প্রোগ্রাম আছে, তো সেই জন্য একটা ফাইনাল রিহার্সাল আর কি একটা হবে। আজকে 7টা থেকে ওখানে রিহার্সাল আছে, আর আমি ক্লাসটা এই জন্য একটুখানি এগিয়ে দিলাম। আমার 5:30 থেকে ছিল, আমি বললাম 5:15-20 নাগাদ যাব। তো ওখান থেকে আমি ডিরেক্ট ওই বাড়ি চলে যাব। তো ওইখানে রিহার্সাল হলে আবার একটা মিটিং রয়েছে, মানে আমাদের গানের স্কুল রিলেটেড একটা মিটিং রয়েছে। যাই হোক, তো অনেক কাজ সন্ধেবেলায়। তো চলো ও আসুক, স্নান করে তারপরে আমরা লাঞ্চ করে নিই।
মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিস অ্যান্ড সেনগুপ্তাস। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে দুপুরের পর থেকে ব্লগ করার আর একদমই টাইম পাইনি। বিকেলে ক্লাস ছিল, ক্লাস থেকে ডিরেক্ট আমি ওই বাড়িতে গেছিলাম। ওই বাড়িতে গিয়ে রিহার্সাল সেরে ওখান থেকে খেয়ে দিয়ে রাত্রিরে ফিরতে ফিরতে মোটামুটি 11:15 বেজে গেছে। দিয়ে ওখানে গিয়ে আমি আর ব্লগ করার টাইম পেলাম না। তো ভাবলাম যে ঠিক আছে, কাল আর আজকের ব্লগটা একসাথেই তাহলে করে দেবো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে 28 ডিসেম্বর। আজকে আমার অনুষ্ঠান রয়েছে গানমেলায়, সঙ্গীত মেলায়। আমি লাস্ট 2 বছর ধরে গাইছি। এটা আমার 3rd টাইম গাওয়া। আর তো আজকে যাব, আজকে 3টে নাগাদ বেরোবো। আমার 5টা থেকে অনুষ্ঠান, মানে 4:30-র মধ্যে ওখানে, ওটা হচ্ছে রিপোর্টিং টাইম আর কি। ওখানে গিয়ে নামটা এন্ট্রি করাতে হবে। তো চলো এখন সময় বলে দিই। এখন বাজে 10টা। উঠেছি বেশ কিছুক্ষণ, কিন্তু ওই যা হয় শুয়ে আর কি লেদ খাচ্ছিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নেবো। তো চলো আজকে দিনটা শুরু করি। ব্রেকফাস্ট হয়ে গেল। আজকে বাড়িতে রুটি হয়েছিল, সেই রুটি খেলাম। আর আজকে যেহেতু কাজকর্ম কম, মানে আজকে রান্নাবান্না আমি করছি না, যেহেতু বেরোনোর আছে। আর আমাদের 3টের সময় বেরোনো, তো আমি না অত তাড়াতাড়ি খেয়ে দেই হুটপাট করে বেরোতে পারি না। যাই হোক, আমি আপাতত ঘরের একটুখানি কাজ করে নিই, আর তারপর ড্রেস ফ্রেসগুলো একটু রেডি করে রেখে দিই। নাহলে সেই মানে বেরোনোর আগে একটা বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যায়। আর এই যে টিকান এখানে বসে আছে, টিকানের শরীরটা খারাপ। কালকে রাত্রিরে ওর 2-3 বার বমি হয়েছে, আজকে সকালেও বমি হয়েছে। যাই হোক, ওকে ওষুধ দিয়েছি, আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, তো এখন বাজে 3:10, হ্যাঁ এরকমই হবে। আমি রেডি হয়ে গেছি। তার মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে না সারাটা দিন, আমি তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। এখন গাড়ি আসবে, গাড়ি এলে আমরা বেরোবো। আর টিকান এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, এই যে শুভময়। তো চলো বেরোনো যাক। আচ্ছা, আমরা পৌঁছে গেছি। এই জাস্ট নামলাম গাড়ি থেকে। এই যে গেট, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে গেট। আমরা এখন ঢুকে আগে নামটা এন্ট্রি করব আগে। হ্যাঁ, কোথায় কি? ওই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ আমার নাম, ওপর থেকে 3 নম্বর লাইনে মাঝখানে। এই হচ্ছে স্টেজ যেখানে অনুষ্ঠান হবে। এই হচ্ছে দক্ষিণাপন, এটা তাই না? তো আপাতত আগে গিয়ে নামটা এন্ট্রি করাই। আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি। আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি। আচ্ছা, এখন বাজে 6:45। আমার প্রোগ্রাম হয়ে গেছে, গাড়িতে উঠে গেছি। এবার কোথাও একটা দাঁড়িয়ে একটু কিছু খেতে হবে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে আমার। তো চলো আস্তে আস্তে যাই, আমরা দেখি। আর এত দূরে না এই মধুসূদন মঞ্চটা আমাদের বাড়ি থেকে, খুব মানে অনেকটা টাইম লাগে যাওয়া আসার পথে। চলো যাই, কোথায় দাঁড়াই দেখছি। আচ্ছা, আমি এসছি প্রায় তাও 8 ঘন্টা হয়ে গেল। এসে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম ফোন নিয়ে। কি করবি বাবা, দাঁড়া। তো ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার কারণ আজকে গাড়িতে যাওয়ার পথে বেশ কদিন ধরেই না শুভময়ের ফোনটা খুব গন্ডগোল করছে। তো আজকে গাড়িতে যাওয়ার পথে ফোনটা সেই যে হ্যাং হয়েছে। আমরা অতক্ষণ ওখানে ছিলাম, আসার সময় তখন দেখলাম যে ফোনটা পুরোপুরি অফ হলো, নাহলে যাই হোক। তো এখন আমার যে আগের ফোনটা রয়েছে ওটাতেও সিম দুটো ভরে দিলাম, আপাতত কাজ চালানোর মতো হোক, তারপর একটা কিনে নেবে। আর পুরনো ফোনটা নিয়েও এখন গেছে দোকানে। আমি এসে জাস্ট চেঞ্জ করেছি, এখনও দেখতে পাচ্ছ চোখ টোক পুরো একদম লাইনার লিপস্টিকে ভর্তি, এই যে ঘেঁটেও গেছে কাজলটা। তো এখনও ফ্রেশ হয়নি পুরোপুরি, মুখ টুক ধুইনি। তো চলো মুখ টুক ধুয়ে টুয়ে নিই। আর দাঁড়া, তোমাদেরকে দেখাচ্ছি যে মেমেন্টোটা দিয়েছে, একবার দেখাই তোমাদের। এই হচ্ছে মেমেন্টো, আমার বাংলা সঙ্গীত মেলা লেখা। এটা নিয়ে আমার 3 বছর হলো।
তো এটা কন্টিনিউ হয়। কালকেও বেরোনো আছে, কারণ কালকে ওই সঙ্গীত মেলাতেই আমাদের ভীষণ 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 আনন্দের ব্যাপার যে আমাদের গানবাসী পারফর্ম করছে। এবছর ওরা প্রথম অডিশনে দিয়েছিল আর কি ওদের গান, আর প্রথমবারই সিলেক্ট করেছে। এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের দুজনের জন্য, স্টুডেন্টদের জন্য তো বটেই। তো কালকেও যাব। কালকে আছে রবীন্দ্র সদনে, আজকে আমারটা ছিল মধুসূদন মঞ্চে, ওদেরটা কালকে আছে রবীন্দ্র সদনে। আর শুভময়ের যেটা আছে সেটা 1 জানুয়ারি, ওটা হচ্ছে মহাজাতি সদন। তো চলো এখন আপাতত ফ্রেশ ট্রেশ হয়নি ভালো করে। আচ্ছা, তো এখন বাজে প্রায় 11:30। ডিনার আজকে কিছু করিনি, কারণ ওই যে ফেরার সময় এত খিদে পেয়েছিল, রোল খেয়েছিলাম, চিকেন রোল, ওটা খেয়েই পেট ভরে গেছে। আর এখন ডিনার কিছু করিনি। চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। আমি ভীষণ টায়ার্ড লাগছে, আমি চোখ খুলে রাখতে পারছি না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।